আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা আ রেগুলার গাড়ি কিন্তু একটু নতুন। আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম Honda Civic FL1। এই হচ্ছে নতুন সিভিক। আপনারা হয়তো রাস্তায় অলরেডি দেখেছেন এই গাড়িটা। কিন্তু দিস ইজ এ ডিফারেন্ট ওয়ান। দিস ইজ এ জেডিএম ভার্সন অফ Honda Civic। এটা ২০২১ মডেল থেকে FL1 ভার্সনটা আসছে। এটা হচ্ছে নতুন চ্যাসিস অ্যান্ড দ্য নিউ লুক। আগের সিভিক থেকে এই নতুন সিভিকটার সবকিছুই চেঞ্জ। গাড়ির আউটলুক চেঞ্জ, গাড়ির ইঞ্জিনের পারফরমেন্স অনেক আপগ্রেড হয়েছে। সো নতুন সিভিকের মধ্যে আমরা সুন্দর আউটলুক পাচ্ছি। গাড়িটা দেখতেও অনেক সুন্দর। দিস ইজ এ ব্ল্যাক ভার্সন। এছাড়া গাড়িটা পার্ল, রেড, ব্লু, গ্রে এই কালারগুলোতে পাওয়া যাচ্ছে। অ্যান্ড খুব সুন্দর এলইডি হেডলাইট দেখতে পাচ্ছেন আপনি, এলইডি ফগস সামনের দেখতে পাচ্ছেন যে গাড়িটা বনেটটা থেকে সামনের বাম্পারটা একটু এগিয়ে নিয়ে আসতে হয়েছে, যার কারণে ইঞ্জিন থেকে সামনে অনেকখানি ক্লিয়ারেন্স পাওয়া যায় অ্যান্ড যদি কোনো কলিশন হয় তাহলে মোটামুটি ভালোই একটা রুম থাকে। আপনি আউটলুক দেখে বুঝতে পারছেন গাড়িটা দেখতে আগে থেকে অনেক সুন্দর হয়েছে। 18 ইঞ্চ অ্যালয় হুইল আসছে। এছাড়া গাড়ির সাথে গুডিয়ারের টায়ার আছে, যেটার সাইজ হচ্ছে 235, 40 আর 18। সো গাড়িটার ওভারঅল সব কিছুই আমার কাছে খুবই ভালো লেগেছে। ৫০ লাখ টাকার আশেপাশে আপনারা যদি এমন একটা গাড়ি খুঁজছেন যেটা দেখতে সুন্দর, আপনার ফ্যামিলি কার হিসেবে আপনি নিতে চাচ্ছেন অ্যান্ড অনেক পাওয়ার আছে, দিস কার হ্যাজ 180 হর্স পাওয়ার। বুঝতেই পারছেন গাড়িটা ফ্যাক্টরি থেকে 180 হর্স পাওয়ার সহ আসে। সেটা ড্রাইভিং এক্সপিরিয়েন্সের সময় আমি বাকি ডিটেলসগুলো বলে দিচ্ছি। সো আমরা যখন আরেকটু সাইডে আসবো, আপনি এখানে লাইনিংগুলো দেখতে পাচ্ছেন গাড়িতে। এইখানে বনেটের উপর থেকে এখান থেকে একটা লাইন গিয়েছে, এখান থেকে আরেকটা লাইন গিয়েছে, সাইডে এখানে আরেকটা লাইন আছে, খুব সুন্দর একদম এন্ড পর্যন্ত লাইনটা আছে। অ্যান্ড মিররটা আপনি দেখতে পাচ্ছেন, সাইড মিররটা এখান থেকে বডি থেকে একটু ডিটাচ। সো এখান থেকে যেন খুব সুন্দর বাতাসটা কেটে যেতে পারে। অ্যান্ড এইখানে আপনি ডোর হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, গাড়ির রুফ লাইনটা আপনি দেখতে পাচ্ছেন, উপরে একটা শার্ক পিন অ্যান্টেনা আছে, নিচের আপনি আরও কিছু কার্ভস দেখতে পাচ্ছেন। সো এই হচ্ছে গাড়ির সাইড লুক। এছাড়া আমরা যদি পেছনের সাইডে আসি তাহলে আমরা দেখতে পারবো যে দিস কার ইজ এ হ্যাচব্যাক। জি, জেডিএম ভার্সনের সিভিক হ্যাচব্যাক, সেডান না। সো আমি যখন এখান থেকে ব্যাকডালাটা খুলবো, পিছনের ব্যাকডালা গ্লাস সহ উঠে যাচ্ছে অ্যান্ড পিছনে অনেক জায়গা রয়েছে। এখানে সুন্দর একটা কাভারও দেওয়া আছে, টর্নিও কাভার। আপনি এখানে অনেক কিছু রাখতে পারবেন। পিছনে আপনি বড় বড় অ্যাটলিস্ট 4টা লাগেজ তো রাখতে পারবেন। এরপরেও আপনার যদি আরও জায়গা দরকার হয়, আপনি সামনের এই সিটগুলোকে ফোল্ড করে আরও স্পেস বাড়িয়ে নিতে পারবেন। সো এই হচ্ছে গাড়ির আউটলুক। আপনি ওভারঅল সব কিছুই নতুন পাচ্ছেন। FC1 থেকে এই নতুন FL1 প্রায় 6 হর্স পাওয়ার বেশি। আগে FC1 ছিল 174 হর্স পাওয়ার, এটা হচ্ছে 180 হর্স পাওয়ার অ্যান্ড torque almost same, 164 pound-feet of torque. This is it. So let's move on the inside and start the driving part. The main fun of this car is the driving part. এই গাড়িটা না চালালে অ্যাকচুয়ালি আপনি বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি মজাটা কি। এই গাড়ির পুরো মজাটাই হচ্ছে এর ড্রাইভিং পার্টে। ইন্টেরিয়রের মধ্যে আপনি অলরেডি দেখতে পাচ্ছেন যে সবকিছুই ড্রাইভার ফোকাসড। আমার হাতের কাছেই সবকিছু, গিয়ার, সামনে যে স্ক্রিন আছে, এছাড়া ড্যাশবোর্ডে সবকিছুই মনে হচ্ছে যে আমার দিকেই তাকায় আছে। সো আমার জন্য সবকিছু ইজি টু রিড। আর প্লাস গাড়িতে প্ল্যান্টি অফ উইন্ডোজ অ্যান্ড ওপেন এরিয়া। সো আমার আশেপাশে দেখতে কোনো প্রবলেম নাই। গাড়িতে 3টা ড্রাইভিং মোড আছে, ইকো, নর্মাল অ্যান্ড স্পোর্ট। ইকো মোডে গাড়িটা ট্রাই করে, অ্যাক্সেলারেটরটা একটু ভারী থাকে, আপনার ফিউলটা সেভ করা ট্রাই করে গাড়ি। অ্যান্ড নর্মাল মোডে হচ্ছে অ্যাক্সেলারেটর পুশ করলে নর্মালভাবেই গাড়িটা টান ওঠে। আর সাসপেনশন, যেহেতু সিভিক আমরা সবাই জানি যে স্পোর্টস ফোকাসড, সো সাসপেনশন প্রিমিয়ার এলিয়নের তুলনায় অবভিয়াসলি একটু স্টিফ। অ্যান্ড যখনই আমি হচ্ছে গাড়িটাকে স্পোর্টস মোডে দিব, গাড়িটার সাসপেনশন আরেকটু স্টিফ হয়ে যায় অ্যান্ড তখন বাম্পগুলো বোঝা যায়। আর আমি যদি একটু পুল করি আপনারা বুঝতে পারবেন।
গাড়িটার টার্বো পুল করা মাত্রই গাড়ির মানে জাস্ট ভিটেক কিক ইন করে অ্যান্ড টার্বো পুল করা মাত্রই গাড়ির পুরা রুটটাই চেঞ্জ হয়ে যায়। সো FL1-এর যে মেইন জিনিসটা হচ্ছে এটার ইঞ্জিন আরও পাওয়ারফুল। FC1 আগের যে মডেলটা ছিল ওইটার হর্স পাওয়ার ছিল 174 হর্স পাওয়ার, 174, অ্যান্ড দিস ওয়ান ইজ 180 হর্স পাওয়ার অ্যান্ড 164 নিউটন মিটার অফ টোর্ক। যদি একটু টিউন করা যায়, হালকা টুইক মডিফিকেশনস করা যায়, আপনি ইজিলি 210 হর্স পাওয়ার এই গাড়ি থেকে পুল আউট করতে পারবেন। স্টিয়ারিংয়ের মধ্যে আমি এখানে স্পোর্টস মোডে অথবা নর্মাল মোডের আমি হচ্ছে এখানে প্যাডেল শিফটার্স পেয়ে যাচ্ছি। গাড়িতে বোজের সাউন্ড সিস্টেম আছে, সাউন্ড সিস্টেম ইজ অসাম, খুবই সুন্দর সাউন্ড অ্যান্ড বিটগুলা মানে আপনি ফিল করতে পারবেন। গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্স, আমি গাড়িটা যে চালাচ্ছি 300 ফিট এক্সপ্রেস ওয়েতে, সো আমার কাছে খুবই মজা লাগছে। গাড়িটা আমার প্রত্যেকটা জিনিস আমি গাড়ি ফিল করতে পারছি এবং গাড়িটা আমার মতো করেই চলতেছে। এছাড়া নতুন যে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আছে এই গাড়ির সাথে, এটা অ্যাপল কারপ্লে অ্যান্ড অ্যান্ড্রয়েড অটো বোথ সাপোর্টেড। এসির যে ফাংশনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের মধ্যে, আপনি এটা জোস জিনিস দেখবেন যে ডিজাইনটা খুব সুন্দর। একদম ড্যাশবোর্ডের ডান কর্নার থেকে বাম কর্নার পর্যন্ত পুরোটাই হানিকম ডিজাইন করা অ্যান্ড নবগুলোও খুব সুন্দর। এছাড়া গাড়িতে ওয়্যারলেস চার্জার আছে অ্যান্ড এখানে 2টা USB পোর্ট আছে। আমার কাছে যেটা ডাউন সাইড মনে হয়েছে, এখানে টাইপ সি পোর্ট দিলে এখন ভালো হতো, কারণ মোরলেস সব ফোনে এখন টাইপ সি পোর্ট থাকে। এই গাড়িটা যেহেতু এটা জাপানিজ ভার্সন, সো এটাতে রেয়ার রেসিভেন্ট আছে, আর থাইল্যান্ড ভার্সনে সানরুফ থাকে, জাপানিজ ভার্সনে সানরুফটা থাকে না। সো গাড়িটা চালিয়ে অ্যাকচুয়ালি আমার কেমন লাগছে, আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স কেমন, গাড়িটা যখনই আমি পুল করতেছি তখন স্টিয়ারিংটা অটোমেটিক একটু হার্ড হয়ে যাচ্ছে। গাড়িটা অ্যাকচুয়ালি স্পোর্টস কারগুলোতে এরকমই থাকে, গাড়িটা একটু স্টিয়ারিংটা একটু হার্ড হয়ে যাবে, সাসপেনশনটা একটু স্টিফ হবে। এছাড়া এক্সেলারেশন, এই গাড়ির এক্সেলারেশনের রেসপন্স এত ফাস্ট, সেটা আপনি অ্যাকচুয়ালি গাড়িটা না চালালে আপনি বুঝতে পারবেন না। সো যাদের অ্যাকচুয়ালি খুব সুন্দর লুকের গাড়ি পছন্দ, বা আপনি অ্যারাউন্ড 50 লাখ টাকার মধ্যে একটা খুবই সুন্দর লুকের গাড়ি চাচ্ছেন, আপনার পাওয়ার পছন্দ, আপনার একটু স্পোর্টি আউটলুক অ্যান্ড স্পোর্টি ফিল পছন্দ, স্পোর্টি পারফরমেন্স পছন্দ, স্পোর্টস কারের, আপনি বাসায় অ্যাকচুয়ালি বা স্পোর্টস কারের কথা বলছেন, বাসা থেকে আপনাকে কিনতে দিচ্ছে না, সো ইউ হ্যাভ টু বাই এ সেডান কার, তো আপনি চাইলে এই সিভিক FL1টা নিতে পারেন। এটা একটা 1500 সিসি টার্বোচার্জ 180 হর্স পাওয়ারের গাড়ি, যেটা যেরকম আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা যেরকম পাওয়ার আউটপুট আছে, যেরকম শক্তি গাড়িটার, ঠিক সেই রকমই এই গাড়িটার ব্রেক। গাড়িটাতে 4টা ডিস্ক ব্রেক রয়েছে, এত সুন্দর রেসপন্স ব্রেকের। সো আপনি যেরকম পাওয়ার পাচ্ছেন গাড়িটার ব্রেকের কিন্তু সেরকম কন্ট্রোলও আছে। সো ব্রেকস নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না। আচ্ছা, এবার বলা যাক গাড়ির সিটগুলো কেমন অ্যান্ড গাড়ির কমফোর্ট কেমন। গাড়িটার সাসপেনশন একটু শক্ত, সো যে কোনো বাম্পগুলো আপনি ফিল করতে পারবেন, নর্মাল মোডেও আপনি এটা ফিল করতে পারবেন। সিটটা লেদার সিটস, ফুল লেদার সিটস অ্যান্ড আর্মরেস্টও লেদার, এছাড়া টোরের মধ্যে একটু লেদার আছে। সিটটা একটু শক্ত ফিল হচ্ছে, আমি বাম্পগুলো বুঝতে পারছি, সিটটা একটু শক্ত ওই অন্যান্য রেগুলার যে সেডান গাড়িগুলো আছে ওইগুলোর তুলনায়। এছাড়া গাড়িতে প্রচুর স্পেস আছে, সামনে অনেক জায়গা, ড্রাইভিং সিটের এখানে তো আমি প্যান্টি স্পেস আছেই, প্লাস আমার প্যাসেঞ্জার সিটও অনেক ভালো স্পেস আছে। এছাড়া গাড়িটাকে আপনি স্পোর্টস কারের মতো দেখতে হইলেও এই গাড়ির পেছনেও কিন্তু অনেক জায়গা আছে। আমরা পেছনের সিটে বসে আপনাকে দেখাচ্ছি অ্যাকচুয়ালি এই গাড়ির পিছনে কতটুকু জায়গা আছে। এই ছিল আমার ড্রাইভিং পজিশন অ্যান্ড এখন আমি পিছনের সিটটায় বসেছি। পিছনে খুব সুন্দর একটা আর্মরেস্ট আছে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, পিছনে এসি ভেন্টস আছে, যেটা সবাই এখন চায়। দেখতেই পাচ্ছেন আমার হাইট 5 ফিট 8 ইঞ্চ, আমি খুব ইজিলি বসতে পারছি। গাড়িটা হ্যাচব্যাক, এই জন্য কিন্তু গাড়িটার রুফ লাইন আপনারা দেখতে পাচ্ছেন, আমার উপরে কতখানি হেডরুম আছে। অ্যান্ড এই পাশেও, আমার ডান পাশেও কিন্তু আমার হেডের থেকে রুফের মাঝখানে প্রায় অলমোস্ট 6 ফিঙ্গার গ্যাপ আছে। অ্যান্ড এখানে আমার নিয়ের এইখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক স্পেস আছে। গাড়িটার ফিট অ্যান্ড ফিনিশ ইজ টপ নচ। পিছনেও লেদার সিট, মাঝখানে সোয়েট লেদার, বোজের সাউন্ড সিস্টেমের স্পিকারগুলো এখানে দেখতে পাচ্ছেন। এইখানে খুব সুন্দর একটা ফিনিশ দেওয়া আছে, এইখানে পিয়ানো ব্ল্যাক একটা ফিনিশ আছে। অ্যান্ড দিস ইজ দ্য ডোর হ্যান্ডেল, দেখতে পাচ্ছেন এখানে উপরে ধরার জন্য একটা
গ্র্যাব রেল দিয়েছে। সো এই সিটটা FL1 এর মতো এই সিটটাও রিক্লাইন করা যায় না, কিন্তু আপনি স্পেস অনেক বাড়াতে পারবেন। আপনার পিছনে কার্গো স্পেসটাও কিন্তু অনেক বেশি। সো গাড়িটার যেমন পাওয়ার আছে তেমনি গাড়িটা কিন্তু অনেক স্পেসও আছে। আপনি ফ্যামিলি কার হিসেবে খুব ইজিলি অনায়াসে ইউজ করতে পারবেন। সো বুঝতেই পেরেছেন আজকে আমি গাড়িটার ওভারঅল লুকস অ্যান্ড ডিটেলসের থেকে বেশি গাড়ির ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলেছি, কারণ এই গাড়িটা চালাতে খুবই মজা। কেউ যদি পার্সোনালি ড্রাইভ করার জন্য একটা গাড়ি নিতে চান যেটার এনাফ পাওয়ার আছে প্লাস আপনার ফ্যামিলি পারপাসও সলভ করবে, সো দিস ইজ দ্য কার ফর ইউ। 50 লাখ টাকার আশেপাশে অ্যারাউন্ড 48 to 52 lakhs আপনি হন্ডা সিভিক FL1 2021 মডেল নিতে পারেন, which is a 1500cc non-hybrid turbocharged engine and which can produce 180 horsepower. সো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আমার ভিডিওটা পছন্দ হলে অবশ্যই আপনার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফলো করে আমাদের সাথেই থাকবেন। টিল দেন, আল্লাহ হাফিজ।